দুই ধরনের স্যুপের রেসিপি শেয়ার করব। রেস্টুরেন্ট স্টাইলে চিকেন স্যুপ আপনারা রেস্টুরেন্ট স্টাইলে খুব সহজে এভাবে বানিয়ে নিতে পারবেন। হ্যালো, আসসালামু আলাইকুম। প্রথমে কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ, পানি দিয়ে মিক্স করে নিব। মিক্স করা হয়ে গিয়েছে, এবার একটা ডিম ভেঙে নিচ্ছি, এটাও মিক্স করে নিব। মিক্স করা হয়ে গিয়েছে, এবার একটা পাতিলের মধ্যে 4 টুকরা বুকের মাংস মুরগি দিয়ে দিয়েছি, পানি দিয়ে দিয়েছি 4 কাপ, কিছু গাজর কুচি দিয়ে দিয়েছি, আধা চা চামচ গোলমরিচের গুঁড়া, আধা চা চামচ আদা বাটা দিয়ে দিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়েছি। এবার সিদ্ধ করে নিব। যখন এরকম সিদ্ধ হয়ে যাবে, মাংসের পিসগুলো উঠিয়ে দিয়েছি। ঠান্ডা হলে এরকম কাঁটা চামচের সাহায্যে চিকন চিকন করে কেটে দিয়েছি। 1 টেবিল চামচ চিলি সস দিয়েছি, সয়া সস দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ, টমেটোর কেঁচা দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ। সস যেহেতু লবণ আছে এর জন্য লবণ দিব না, চেক করে দিবেন লবণটা। এবার দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার মিক্স করে রাখা, আস্তে আস্তে ডালতে হবে যেন দলা পেকে না যায়। নেড়ে নেড়ে এইভাবে এটাকে দিতে হবে। মিক্স করে নিয়েছি, এবার দিয়ে দিচ্ছি ডিম। যখন গরম হয়ে আসবে ডিমগুলো আমি এভাবে আস্তে আস্তে দিয়ে দিব, মিক্স করে নিব। সম্পূর্ণ ডিম আমি দিয়ে দিয়েছি। যখন হয়ে যাবে, পেঁয়াজের কলি আমি আগে থেকে কিউব করে এভাবে কেটে রেখেছিলাম, এগুলো ফ্রিজে রিজার্ভ করা ছিল, আপনারা থাকলে দিবেন আপনাদের পছন্দ মতো। এবার দিয়ে দিচ্ছি টেস্টিং সল্ট, আজিনোমোটো বলে রেস্টুরেন্টে টেস্টিং সল্ট ব্যবহার করা হয়, আর যদি আপনাদের ভালো না লাগে স্কিপ করবেন। এবার সার্ভিং ডিশে নিয়ে নিয়েছি, এবার লেবুর রস দিয়ে দিচ্ছি। চুলায় অবস্থায় লেবুর রস দেওয়া যাবে না, নামিয়ে এভাবে লেবুর রস দিতে হবে। এভাবে খুব সহজেই আপনারা বানিয়ে নিতে পারবেন। একদম রেস্টুরেন্টের স্বাদ পাবেন। কত সুন্দর হয়েছে, একদম অসাধারণ, খেতেও মজা। আমার এই ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো করবেন। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন। এখন আমি সবজি আর ডিম দিয়ে আরেকটা রেসিপি শেয়ার করবো। এভাবে খুব সহজে সবজি থাকলে বাসায় বানিয়ে নিতে পারবেন। বাচ্চারা যখন সবজি খেতে চাইবে না, তখন আপনারা এভাবে স্যুপ বানিয়ে দিলে সকাল বিকালে দিতে পারবেন। কিছু বাঁধাকপি পাতা সবুজ যে অংশ আছে এগুলো কেটে নিয়েছি, এগুলি আমি ফেলে না দিয়ে কাঁটাগুলোও আমি নিয়ে নিয়েছি। এগুলো দিয়ে একটা স্টক রেডি করবো। গরম পানি দিয়ে দিয়েছি একটা পাত্রের মধ্যে, কাঁটাগুলো আমি দিয়ে দিচ্ছি। বাঁধাকপির বাটাগুলো আমি দিয়ে দিয়েছি। এগুলি 10 মিনিট সিদ্ধ করে নিলে স্টক হয়ে যাবে। 10 মিনিট সিদ্ধ হওয়ার পর স্টকটা রেডি। এরকম যখন সিদ্ধ হয়ে যাবে ছেঁকে নিচ্ছি। এখানে যে স্টক আছে এটা দিয়ে আজকে স্যুপটা বানাবো। এগুলি আমি ফেলে দিব, এক পাশে রেখে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 2টা ডিম। ডিমগুলো আমি ফেটিয়ে নিব। দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার, 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি, পানি দিয়ে মিক্স করে দিব। কিছু নিয়েছি সবজি, এখানে আমি বাঁধাকপির পাতা কিউব করে কেটে দিয়েছি, গাজর কুচি করে দিয়ে নিয়েছি, ফুলকপি নিয়েছি, ক্যাপসিকাম নিয়েছি, মোট এখানে 1.5 কাপ আছে। এখানে নিয়েছি পেঁয়াজের কুচি, রসুন কুচি আর কিছু পেঁয়াজের কুলি, পেঁয়াজের পাতাও বলে থাকে, সবগুলো নিয়ে নিয়েছি। এবার একটা পাতিলের মধ্যে তেল দিয়ে দিচ্ছি, রসুন কুচি একটু ভেজে নিব। হালকা যখন সুন্দর গন্ধ বের হবে, পেঁয়াজের কুচিগুলো আমি দিয়ে দিয়েছি, একটু ভেজে নিব। যখন কাঁচা গন্ধ চলে যাবে, সবজিগুলো আমি দিয়ে দিব। আগে গাজর কুচি দিয়ে দিচ্ছি, গাজর কুচিগুলো দিয়ে দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। সবগুলো আমি ঢেলে দিচ্ছি, পরিমাণ মতো লবণ দিয়েছি, একটু ভেজে নিব। ভাজা হয়ে গেলে স্টক যে আমি রেখেছিলাম ওই স্টকটা আমি দিয়ে দিয়েছি। এই স্টক দিয়ে আজকে স্যুপটা বানাবো। আপনারা চাইলে পানি দিয়েও বানিয়ে নিতে পারেন। পেঁয়াজের কলি, গোলমরিচ 1 চা চামচ, কাঁচামরিচ একটা, আপনারা জাল খেতে না চাইলে কাঁচামরিচ স্কিপ করবেন। এবার কর্নফ্লাওয়ার যে আমি মিক্স করে রেখেছিলাম এগুলো আস্তে আস্তে ঢেলে দিচ্ছি, যেন তোমার বেঁধে না যায়। আস্তে আস্তে এইভাবে ডালতে হবে। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়া সস, 1 টেবিল চামচ টমেটো সসও দিয়ে দিয়েছি। ফেটানো ডিমগুলি আস্তে আস্তে এরকম ডালতে হবে এবং নেড়ে দিতে হবে। 1 চা চামচ চিনিটা দিলে টেস্টটা ভালো আসে। কিছু ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি। এভাবে খুব সহজে আপনারা রান্না করে নিতে পারবেন। আশা করি আপনাদের পরিবারে সবাই পছন্দ করবে। আমি একটা সার্ভিং ডিশে নিয়ে নিয়েছি। এভাবে খুব সহজে আপনারা বানিয়ে নেবেন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।